নমস্কার। আজকে মঙ্গল গ্রহ ট্রানজিট আপনাদেরকে আলোচনা করব। মঙ্গল গ্রহ আমাদের কাছে রাশিচক্রে একটা খুব মেজর গ্রহ। দীর্ঘদিন পর মঙ্গল গ্রহ তো ট্রানজিট করছে নিচ রাশি ছেড়ে তার মিত্র রাশিতে গমন করবে। দীর্ঘদিন নিচ রাশিতে থাকায় সমাজ পরিস্থিতিতে এবং আমাদের প্রত্যেক ব্যক্তিগত জীবনে কিন্তু একটা প্রচণ্ড একটা অস্থিরতাবোধ কাজ করছিল। কিরকম? সামাজিক লোকের মধ্যে কিছু কিছু মানুষের লোকের মধ্যে একটা সুইসাইডাল মেন্টালিটি আসছিল, একটা অশান্তির মেন্টালিটি। সমাজ সংসারে দেখবেন একটা যুদ্ধের পরিস্থিতি, ভাই ভাইয়ের সাথে অশান্তি, প্রতিবেশী দেশের সাথে একটা অশান্তির কিন্তু এই যে সিচুয়েশনটা আপনি বলে মঙ্গল তার নিচস্থ রাশি তার জলরাশিতে বসে, তাহলে এরকম হচ্ছে কেন? মঙ্গল যখন নিচস্থ হবে, মঙ্গল যখন তার মঙ্গল হচ্ছে আমাদের যুদ্ধের কারক গ্রহ, অগ্নির কারক গ্রহ, মঙ্গল যে প্রপার্টির কারক গ্রহ, এই যে মঙ্গল, সুতরাং মঙ্গলের যেহেতু রক্তের কারক গ্রহ, সুতরাং মঙ্গল হচ্ছে যুদ্ধের কারক গ্রহ, যেটা ফার্স্ট বললাম। সুতরাং মঙ্গল নিচস্থে বসে, সুতরাং তার মঙ্গল কিন্তু তার নেগেটিভ এফেক্টটাই বেশি দেবে। এই যে মঙ্গল আবার আপনার সিংহ রাশিতে প্রবেশ হয় মিত্র রাশি, সেখানে অলরেডি কেতু বসে আছে। কেতুর সাথে মঙ্গল যখন জুতি তৈরি করে তখন সেখানে কিন্তু একটা যোগ তৈরি করবে। আবার রাহু তখন দৃষ্টি দিচ্ছে মঙ্গলকে, তখনই তার একটা পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট, বিশেষ করে নেগেটিভ ইম্প্যাক্টই হবে। এবং শনি মঙ্গলে স্বরাষ্ট্রক দোষও তৈরি হচ্ছে, তার শনির সাথেও ষষ্ঠম অষ্টম কানেকশন হচ্ছে, শনি এবং মঙ্গলের সাথেও ষষ্ঠম অষ্টম কানেকশন হচ্ছে। এই সিচুয়েশনটা কিন্তু খুব ভাইটাল, খুব ভাইটাল। কেননা এই যে আগামী কতদিন পর্যন্ত মঙ্গল থাকছে, আপনার মঙ্গল থাকছে 7ই জুলাই। মঙ্গল কিন্তু গমন করবে আপনার সিংহ রাশিতে। 7ই জুলাই মঙ্গল যখন সিংহ রাশিতে গমন করবে, কখন গমন করবে? রাত 1টা 33 মিনিটে। 7ই জুন 2025 মঙ্গল রাত 1টা 33 মিনিটে সিংহ রাশিতে গমন করবে। 28শে জুলাই পর্যন্ত মঙ্গল কিন্তু সিংহ রাশিতেই থাকবে। সুতরাং এই যে কেতুর সাথে জুতি তৈরি হচ্ছে এবং রাহুর সাথে তার দৃষ্টি বিনিময় হচ্ছে এবং শনির সাথে ষষ্ঠ অষ্টম কানেকশন হচ্ছে, অর্থাৎ স্বরাষ্ট্রক দোষ তৈরি করছে। সুতরাং এটা কিন্তু আপনার অনেক রাশির ক্ষেত্রে কিন্তু একটু ফ্যাক্টর হবে। সিংহ রাশি হচ্ছে রবির কারক, অর্থাৎ সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি, সেখানে মঙ্গল হচ্ছে। সুতরাং চলুন তাহলে এই সিচুয়েশনে আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিয়ে সেটা একটু আমাদের আলোচনার বিষয়বস্তু। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিট আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে, কি প্রভাব বিস্তার করবে? এই সময় কিন্তু আপনার রাশিতে দীর্ঘদিন মঙ্গল নিচস্থ হয়ে বসে, আপনার সেকেন্ড হাউসে মঙ্গলের ট্রানজিট আপনার ক্ষেত্রে কিন্তু ভালো মন্দ মিশিয়েই হবে। এই সময় কিন্তু আপনার কি বলবো, ফ্যামিলিতে একটু আপনার ইগোইস্টিক ভাব আসবে, আপনার রাগ জেদ বেড়ে যাবে, যেটা আগেও ছিল আর একটু বাড়বে। এই সময় কিন্তু আপনার কোনো লং ট্যুরে যদি আপনার যাওয়ার ইচ্ছা, আপনাকে বলবো কিছুদিন, অর্থাৎ প্রথম যেমন ট্রানজিট আপনার কিছুদিন আপনি একটু অ্যাভয়েড করতে বলবো। আপনি যদি কোনো কর্ম পারপাসে যান, তাহলে একটু অবশ্যই একটু যাচাই করে নেবেন কোথায় যাচ্ছেন, বেশি লং ট্যুর করবেন না। আপনি যে অনলি এনজয় করতে বা ভ্রমণের জন্য যান, তাহলে বলবো কটা দিন অন্তত মাসের প্রথম 20-25টা দিন আপনাকে একটু অ্যাভয়েড করতে বলবো। মাসের অর্থাৎ এই জুন মাসটা আপনাকে 20-25 দিন আপনি অ্যাভয়েড করতে বলবো। এবং এসব আপনি যদি কোনো পরীক্ষা দিয়ে, প্রশাসনিক দপ্তরে কোনো পরীক্ষা দিয়েছেন, মনে করেন আইডি ডিপার্টমেন্টে বা সিআইডি ডিপার্টমেন্টে, সেটা কিন্তু আপনার সাকসেস হবে। আপনি পুরুষ হন বা মহিলা হন, এসে যদি কোনো প্রশাসনিক দপ্তরে পরীক্ষা দিয়ে থাকেন, আপনি যে কোনো পোস্টের জন্য ডিপার্টমেন্টটা হচ্ছে প্রশাসনিক, আপনার কিন্তু এই সময় সাকসেস হবে। আপনি রাজনীতির লোক হন বা রাজনীতিতে জয়েন করেছেন, এই সময় যদি কোনো সেই সুযোগ আপনার হঠাৎ করে আপনার সুযোগ আপনার এসে যেতে পারে। এই সময় কিন্তু আপনার সম্মান প্রাপ্তি হবে এবং আপনার কথাবার্তা আপনার কিন্তু কন্ট্রোল রাখতে হবে। আপনার মুখের ভাষা কিন্তু এই সময় খুব বাজে হবে। এক্সট্রা রিলেশন আসতে পারে, এক্সট্রা ম্যারিটাল রিলেশন আপনার এসে যেতে পারে এবং আপনাকে কিন্তু প্রচণ্ড টেনশন থাকবে, প্রচণ্ড দৌড়ঝাঁপ করতে হবে এবং আপনাকে কিন্তু অনেক লোকেশনে সমঝে কথাবার্তা বলতে হবে। শরীর স্বাস্থ্য যে ডিস্টার্ব চলছিল সিংহ রাশিতে, আপনার কিন্তু মঙ্গল যেই গমন করবে, আপনার শরীর স্বাস্থ্য আগে অনেকটা বেটার হবে। আপনার মাথার যন্ত্রণা বলুন, এগুলো কিন্তু আপনার রাগ জেদ বাড়বে, আপনার হেডেক আসবে, কিন্তু আপনার মাথা যন্ত্রণা বা শরীরের যে নার্ভের প্রবলেম সেগুলো অনেকটাই ঠিক হয়ে যাবে। রাগটা কন্ট্রোল হবে, বাবা মা ভাইয়ের সাথে কিন্তু সম্পর্কটা, বিশেষ করে ভাইয়ের সাথে সম্পর্কটা অনেকটাই ঠিক হয়ে যাবে। সম্পত্তিগত যে প্রবলেম চলছে সেটা অনেকটা আপনি মিটিয়ে নিতে পারবেন এবং এই সময় কিন্তু আপনার ইলেকট্রিক্যাল আইটেম এসবের পিছনে কিন্তু আপনার খরচ হবে, বা আপনার যখন কোনো ডিভাইসের পিছনে খরচ হবে,
বা আপনি এই সঙ্গে সম্পত্তি কেনা বেচার পিছনে আপনার সম্পত্তি কেনা বা সম্পত্তি বেচা এইসব পিছনে আপনার কিন্তু যথেষ্ট ডেভেলপ হবে। আপনার এই সময় ঘুরতে যাওয়ার ব্যাপারে কিন্তু আপনার বারবার বলছে অনেকটাই সচেতন ও সতর্ক থাকতে হবে। আপনার এসে যদি চাকরি করেন আপনাকে কিন্তু মানে কি বলবো আপনার ওয়ার্কার বা স্টাফে আপনার যা আন্ডারে যারা রয়েছে তাদের সাথে খুব সমঝে কথাবার্তা বলবে, তারা আপনাকে খুব ইরিটেটেড করতে চাইবে, ভুলেও আপনি সেটা করবেন না, তাহলে কিন্তু আপনার কাজে যারা একটা বদনায়ের পরিবেশ তৈরি হতে পারে। আপনার এই সময় কিন্তু দেখা গেল নিজের বাড়ি নিয়ে যে লিটিগেশন চলছিল সেই সম্পত্তি নিয়ে লিটিগেশন আপনি তাদের সাথে আলোচনায় বসবেন, কথাবার্তা বলে অনেকটা আপনার ফেভারে যাবে, কিছু কিছু সময় আপনার ডিসফেভারও হতে পারে। এছাড়া কিন্তু আপনার কাজে যায় পদলাভ হবে। ব্যবসার জায়গাটা বলি, ব্যবসার জায়গাটা কিন্তু আপনার খরচ হবে, বিশেষ করে আপনার কিন্তু অগ্নি পারপাসে আগুন থেকে কোনো ভয় লাগতে পারে, বিশেষ করে শর্ট সার্কিট হতে পারে, এগুলো কিন্তু সাবধান। আগুনের জন্য আপনার মেশিনটার ডিভাইসটা নষ্ট হতে পারে, আগুনের জন্য আপনার অর্থ বেরিয়ে যেতে পারে। সুতরাং আপনি কিন্তু এই মঙ্গলের ট্রানজিট আপনি কিন্তু আগুন থেকে যথেষ্ট সতর্ক সচেতন থাকবেন। কর্কট রাশির লোকেরা, আপনি মহিলা যদি হন, বাড়িতে কোনো আপনি হাউস ওয়াইফ হন, বাড়িতে যে কাজকর্ম করবেন আগুন রিলেটেড গ্যাসে বা রান্নায় যে রান্না করবেন সেগুলো কিন্তু খুব সচেতন থাকবেন, খুব সচেতন থাকবেন, নাহলে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এবং এছাড়া কিন্তু আপনার বিশেষ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে, বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে, সেটাকেও কিন্তু আপনাকে অনেকটাই কাজে আপনি লাগাতে পারবেন। এই যে আলোচনাটা করলাম, আপনাকে একটা করে বলবো, মাথা ঠান্ডা রাখবেন, কথায় কথায় হট টেম্পটেড হয়ে যাবে, বিশেষ করে ফ্যামিলি কাছে, সেটা যেন না হয়, সেটাকে মেনটেন করতে হবে। মঙ্গলের ট্রানজিট আপনার জন্য এই একটা কিন্তু ফ্যাক্টর আপনার হবে। এই যে ডিসকাশনটা করলাম, আপনি বলবেন দাদা মঙ্গলের সিচুয়েশনটা কোথায়, আপনি বাচ্চাট আপনার জানা নেই, হতেই পারে, কেননা আমি প্রতিদিন যে প্রেডিকশন করছি তা মানে 80% লোকে আমি দেখছি বাচ্চাট জানা নেই, বা বাচ্চা থাকলেও বা ডেট অফ বার্থ থাকলেও তা সেই একটা প্রপার ক্লিয়ারিটি নেই। তার জন্য আমায় কি করতে হচ্ছে, অবশ্যই তার হাতটা দেখতে হচ্ছে, ফেসটা রিড করতে হচ্ছে, তাহলেই তার প্রপার ক্লিয়ারিটি পাওয়া যাচ্ছে। আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন, আপনি হাতটা দেখিয়ে আপনার ভবিষ্যৎ বলুন, অতীত বলুন, বর্তমানটা বলুন, আপনি অবশ্যই জেনে নিতে পারেন, একদম প্রপার পিন পয়েন্ট প্রেডিকশনটা জানতে পারেন, এবং মঙ্গলের সিচুয়েশনটা কোথায় সেটা আপনি জানবেন। উচ্চ মঙ্গল, নিচ্চ মঙ্গল, সেটা কিন্তু আপনার হাতেই রয়েছে। অবশ্যই সেটা যদি আপনি দেখে নিয়ে আপনি আপনার বিচারটা করতে পারেন, বা রাশিফলগুলো আপনি জানতে পারবেন। আপনার যে রাশিটা জানা থেকে, আপনার ডেট অফ বার্থ না জানা, হাত দেখে আপনার রাশিটা বেরিয়ে গেল, সেটা দিয়ে আপনি বিচার করতে পারবেন। কিন্তু তার জন্য কিন্তু আপনাকে একটা ফিজ আপনাকে পে করতেই হবে। উইদাউট ফিজে কিন্তু আপনি এই সার্ভিসটা পাবেন না। আপনি দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত দিয়ে সার্ভিসটা নিতে কিন্তু ফিজ দিয়ে, আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোক, কোনো অসুবিধা নেই, সবাই নিতে পারেন। আর বাস্তুগত যে ফ্যাক্টরটা, বাস্তুর ফ্যাক্টর নেই এমন কোনো লোক নেই, আমাদের দেশেই বলুন, ভারতবর্ষেই বলুন, ভারতের যে কোনো স্টেটেই বলুন, বা বিদেশের মাটিতে যারা আছে। কেন আমি বিদেশে অনেকেই দেখছি বাস্তুগত ডিসকাশনটা করছি, মানে বেশিরভাগ লোকে বাস্তু ডিস্টার্ব হয়ে তার জন্য তারা নানা রকম সাফার করছে। দেখা যাচ্ছে আপনি আর্থিক দিক যথেষ্ট আপনি ডেভেলপ, কিন্তু আপনার ফ্যামিলি সুখটা নেই, ফ্যামিলি সুখ প্রচন্ড কষ্ট, আপনি বিদেশি গেছে আপনার ডাইভার্স হয়ে গেছে, বা আপনি হয়তো লিভিং করছেন, সেই জায়গায় আপনি মেন্টালি স্যাটিসফ্যাকশন আসছে না, নানা রকম কাজ, আপনি পুরুষ হন আর মহিলাই হন, নানা রকম একটা চাপে পড়ে যাচ্ছেন, বা আপনি কোনো আইনি ঝামেলায় ফেসে গেছেন ফরেনে গিয়ে, বা আপনি দেখা গেল আপনি এখানে রয়েছেন, আপনার যে পার্টনার, আপনার যে লাভ পার্টনার বলো বা লাইফ পার্টনার, সে বিদেশে রয়েছে, আপনার সাথে যোগাযোগ রাখছে না, সেটা দেখা গেলো ডিউ টু ওর বাস্তু, মানে এখানকার বাস্তু হোক আর আপনার বিদেশের যে আপনার লাইফ পার্টনার তার বাস্তু একটা এফেক্ট কিন্তু আপনার আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা ভাইটাল এফেক্ট। এই যে মঙ্গলের ট্রানজিট, আপনি দেখুন আপনার দক্ষিণ দিকটা কি সিচুয়েশন হয়ে বসে আছে, দক্ষিণ পূর্ব দিকটা কি হয়ে বসে আছে, দক্ষিণ পশ্চিম দিকটা কিরকম হয়ে বসে আছে, এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কেননা প্রত্যেকটা বার্থ চার্টে বলুন, হাতে বলুন, মঙ্গলের সিচুয়েশন কিন্তু ভাইটাল। কেননা মানে আমাদের বার্থ চার্টে মঙ্গল একটা খুব ভাইটাল গ্রহ, যদি সেটা ডাউন হয়ে যায় আপনি অনেকটাই কিন্তু ডাউন হয়ে গেলে, আর যদি সেটা যদি স্ট্রং পজিশনে থাকে তাহলে কিন্তু আপনার আদার্স গ্রহের চেয়ে অনেকটা আপনি এগিয়ে রইলেন, নর্মাল লোকের চেয়ে আপনি অনেকটা এগিয়ে। আপনার বাচ্চার মঙ্গলের সাথে আপনি মানে আপনার মধ্যে একটা ঊর্জা থাকবে, আপনার মধ্যে কনফিডেন্স থাকবে, আপনি সব কাজে সাকসেস পাবেন, আপনাদের সাহস বাড়বে, বীরত্ব বাড়বে, কাউকে কেয়ার করবেন না, এই জিনিসগুলো আপনার মধ্যে একটা পজিটিভ মঙ্গল, আপনার মধ্যে অনেক বেশি পজিটিভ ভাব থাকবে। আর নেগেটিভ মঙ্গল হলে, মঙ্গলের সিচুয়েশন যদি আপনার 6, 8, 12 সিচুয়েশন থাকে, 4-এ থাকে, 7-এ থাকে,
6 আমি 12 বাজে 6 সিচুয়েশন, অনেকে বলে মঙ্গল 6 সিচুয়েশন ভালো, আমি বলে একদমই না। 4, 6, 8 এবং কিছু কিছু সেকেন্ড হাউসে মঙ্গল থাকলে কিন্তু খুব নেগেটিভ আপনার ইম্প্যাক্ট তৈরি করে। কিন্তু এই যে মঙ্গলের ফাংশন আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু আপামর প্রত্যেকটা জনগণের জন্য এটা বিশাল ভাইটাল। আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকুন, মঙ্গল গ্রহটা কিন্তু স্ট্রং রাখা প্রয়োজন আছে। আপনার ব্যক্তিগত বাচ্চাটির মঙ্গলের সঙ্গে খারাপ থাকে, আপনি একটা পলা পড়ে নেবেন তা কিন্তু হবে না। এমন অনেক লোক আছে পলা পড়ে কিন্তু দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু আপনার বাচ্চা দেখবেন মঙ্গলের সিচুয়েশন খারাপ। আপনার বৈধব্য যোগ এসে গেছে মঙ্গলের সিচুয়েশন খারাপ হওয়াতে। আপনি মঙ্গলে বেশি স্ট্রং করে দেওয়াতে দেখেন আপনি এত রাগারাগি করেছেন, অশান্তি করেছেন, হাতাহাতি করেছেন, পুলিশ কেস হয়ে গেছে, আপনার মারপিট করেছে, মার্ডার কেস হয়ে আপনার নামে কোনো অ্যালিগেশন এসে গেছে, আপনি যে কাজ করেনি সেই করছে অ্যালিগেশন আপনার হাতে এসে গেছে। আগে দেখতে হবে আপনার কোন নক্ষত্রে কত ডিগ্রিতে কোন রাহু দৃষ্টি লাগছে কিনা, কোনো রাহু কোনো গ্রহের জুতি তৈরি করেছে কিনা, এগুলো অবশ্যই পড়ে। সুতরাং প্রপার অ্যাস্ট্রোলজি প্রেডিকশনটা নিতে গেলে আপনাকে কারো না কারো করে যেতে হবে। এবার বলে পার্থক্য এত কিছু হেজিয়ে দিচ্ছে, এবার এগুলি না বলতে আপনি কি জানতে পারতেন কেন আপনারা আমাকে প্রেডিকশন নিচ্ছেন, কেন দূর দূরান্ত অনলাইনে প্রেডিকশন নিচ্ছেন? কেউ কেউ আমার এই আলোচনা হয়তো পছন্দ করছেন না, কিন্তু কারোর কাছে বেশিরভাগ মুসলিম লোকের কাছে কিন্তু এই আলোচনা খুব আপনার গ্রহণযোগ্য হয়েছে। আপনার আমার ব্যক্তিগত যে এই যে 8910972225 যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, সেখানে তো আপনার প্রতিনিয়ত মেসেজ দিচ্ছেন যে আপনার এই ডিসকাশনটা অনেকটা আমাদের চোখ খুলে দিচ্ছে। আমি চোখটা খোলার জন্য আপনাদের আলোচনাটা আপনাদের প্রেজেন্ট করি। যাই হোক, আপনার বাচ্চারে মঙ্গল সঙ্গে খারাপ যদি থাকে অবশ্যই এটা মানে ঠিক জায়গায় পরিমতো জায়গা আপনি সেটা স্ট্রং করা বলিনি, ব্যালেন্স করার চেষ্টা করুন। ব্যালেন্স করলে সেটা আপনি মঙ্গল দেখো যে আপনার স্ট্রং না, আপনি জীবনে আপনি নিজের বাড়িঘরের ইয়ে পাবেন না, নিজের বাড়িঘর হবে না। আপনার প্রচুর পয়সা আছে, আপনি ভাড়া বাড়িতে কাটিয়ে দিলেন, বাড়ি কিনতে পারলেন না, এগুলো তো হবে। যাই হোক, যদি যেরকম কোনো প্রয়োজন হয়, হাত দেখানোর প্রয়োজন হয়, ফেসটা রিড করবে, বাস্তব দেখানোর প্রয়োজন হয়, নির্দিষ্ট আপনি কল করতে পারেন। কিন্তু সেটা ভিজিট দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে বলুন অফলাইনে বলুন, কিন্তু অনলাইনেই আপনার বেশি সুবিধা পাবেন। কেননা অনলাইনের সুবিধা একই ভিজিট, আপনি সমস্ত ঘরে বসে আপনি আপনার বেনিফিটটা পাচ্ছেন, আপনি আপনার সাথে কথা বলতে পারছেন, আপনাকে কষ্ট কোনো চেম্বারে যেতে হচ্ছে না। এমন দরকার হলে আপনি যদি কোনো রেমেডি প্রয়োজন সেটা আপনি কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। এখন দেশ বিদেশের প্রত্যেক কিন্তু আমার থেকে রেমেডি এই কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিচ্ছে। সুতরাং আপনাদের সেই কষ্ট আমার চেম্বারে আসতে হচ্ছে, খুঁজে খুঁজে দেখতে হচ্ছে পাত্রায় কোথায় পাবো। এটা আমারও সুবিধা, আপনাদেরও সুবিধা। সুতরাং আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে, তার জন্য কি করতে 8910733325 9433960106 এই নাম্বার আপনাকে একটু কষ্ট করে কল বা মেসেজ একটা করে নিতে। ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুক।